আচ্ছা ওই পরে হলেই হবে নাকি? না আজকেই করতে হবে। আজকে করতে হবে না? সোনা বন্ধু, সোনা রে দোস্ত। কি রে সুলতান, কি হয়েছে? এই সাত সকালে এসে এত বিরক্ত করা শুরু করলি কে? কত দোস্ত রে, আজকে তো রেজিস্ট্রির দিন, কষ্ট করে একটু দলিলটার মধ্যে সই করে দাও দোস্ত। সই করবে পারবো না, টিপসই নিয়ে যা। দোস্ত তোমার বা হাত খান দাও। কে রে সুলতান, তুই নিজে বাবা চিনিস না, এত বিরক্তি করবে পারিস? ঠিক আছে দোস্ত, তুমি তাহলে ঘুমাও। তাহলে পরে তুমি দোস্ত রেস্ট নাও, আমি রেজিস্ট্রির কাজটা সাইডে খেলার আয়োজন করতেছি। সোনা, এই সোনা, কে রে তুই আবার সুলতানের কাছে জমি বেচলো? সেরকমই তো মনে হলো। মনে হলো মানে? কি একটা কাগজের ভিতর যেন টিপসই নিল, আমি দেখি নাই তো। হায় রে কপাল, তাই করে তুই দলিলটা না দেখে টিপ দিয়ে দিল। দলিলই যদি হয়ে থাকে তাহলে পরে এত দেখা দেখির কি আছে? সে কামটা আমি নতুন করতেছি না। তাই করে তুই দলিলটা দেখবো না? যদি 1 বিঘের কথা কয় একটা শূন্য দিয়ে 10 বিঘে বানায় নেয়। সেটা নিলে তো ভালোই হয়, কামটা আগা থাকলো। তাছাড়া 10 খান দলিলে সই করার কষ্ট আর করা লাগলো না। ইরা কি মানুষের কাম না পাগলের? হ্যাঁ, ইরাম করে চলতে থাকলে পথের ফকির হতে কয়দিন সময় লাগবে তুই একবার চিন্তা করিস? এই রূপালী, সকালবেলা কানের কাছে এসে কি জ্ঞান 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 করতেছিস? আচ্ছা, তো করে যন্ত্রণায় কি আমি একটু শান্তি মতো বিশ্রামও নিতে পারবো না রে? এত তরাশি হচ্ছে কি জন্য? হ্যাঁ, বাড়ির মধ্যে যাওয়া যাবে না, বাড়িতে আব্বা আছে। তা বাসটা কি হয়েছে? আমি কি এখানে তোমার সাথে প্রেম করার জন্য আইছি? আমি 1 বিঘা জমির মালিক হলাম, মিষ্টি খাওয়ানোর জন্য আইছি, সাথে আব্বার দোয়া নিলাম। মিঠাই খায় কাম হবি না। আব্বা তোমার সম্পর্কে খুব খারাপ কথা কইছে। কি খারাপ কথা কইছে কও, একটু শুনি। শোনার দরকার নাই, তোমার মনে কষ্ট লাগবে না। তুমি এখন যাও, পরে সময় সুযোগ বুঝে আইসো। কও কও, ছোটবেলা থেকে শরীরে এত কষ্ট সহ্য করেছি যে শরীর ভেদ করে কষ্ট মনের মধ্যে প্রবেশ করবে। কামলার বেটা বলে গালাগালি করেছে, তাই না? ঠিক আছে, গেলাম না। কামলার বেটা না হয় শ্বশুরের সামনে গেলই না, মিষ্টির প্যাকেটটা অন্তত রাখ। ভাই, মামুজানের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, কইও না, সেই মামুজানের সাথে দেখা করবে যাই তো এত দেরি করা লাগলো। আমি সকালে ট্রেনে যাই মামুর বাড়ি পৌঁছে দেখি মামু বাড়িতে নাই, কোনে গেছে কেউ কবেরও পারে না।
বসে থাকলাম, মাঝখানে বসে সুগন্ধি ওই শরবত আর বিস্কুট খাইবে দিল। কতক্ষণ বসে আছি, নাই খবর নাই, মামুর খবর নাই, খবর নাই। সেই মামু দুপুর রক্তের ফিরে খাইমে টাইমে অস্থির। এগিয়ে গেলাম, মনে করলাম কথাটা কয়া ফেলে, কিন্তু সে যে বায়ুচরা লোক, সাহস পাইলাম না। ভাবলাম পুকুরে গোসল করবে যাই, গোসলের ওই সময় পুকুর পার বসে কথাটা কয়া ফেলাবো। ও মা, পুকুরে গেল না গোসল করবে, গেল টিউবকলের উপর। টিউবকলের পানি নাকি ঠান্ডা, গোসল করলে আরাম লাগে। আচ্ছা, যে লম্বা মানুষ এইরকম করে মাথার উপর থেকে পানি ঢাইলে দিল, গোসল করে আসলো। আচ্ছা ঠিক আছে, তখন ভাবলাম যে খাইবের বসুক, খাওয়ার সময় কথাটা কব। খাওয়ার সময় যখন খাইবের বইছি, এমন মুড তার, তখন সুগন্ধি চোখ টিপ দিল যে কথা কইও না। কইলাম না, তখন চাইপে গেলাম। তাই খায়া উঠে ভাবলাম যে খায়া উঠে বসুক বারান্দায়, তখনই কথাটা কব। কিন্তু না, খায়া উঠে সুজা চলে গেল বিছনায়। বিছনায় যা শরীর এলায় দিয়ে বসে রইলাম যে ডাকে কখন। তারপরে মেলাক্ষণ পর সুগন্ধি এসে করলো যে গুল্লা ভাই তোমাকে আব্বা ডাকে। গেলাম ঘরে, যা দেখি যে মামু চোখের উপর হাত দিয়ে এরম চোখ বন্ধ করে রয়েছে। আমি ঘরে ঢুকতি, বললো গুল্লা আইসু, বসে। তোমার কাছে দাড়ি কমা সহ সব কথা শুনবে চাইছে কিরা? মামুর কাছে কি তুমি সব কথা কইছাও? আরে বাবা, সব কথা কবের যাই তো বিকেলের ট্রেন ফেল করে সন্ধ্যের ট্রেন আসা লাগলো। মানে কথা যখন শুরু করছি, মনে করো কথার মধ্যে পর্যায়ে গেছি, এই সময় কইডাঙ্গার ব্রিজ উপর ট্রেনে হুইজেল মারিয়ে দিল। এখন কি করি, তখন একটা মহা ফাপড়ের মধ্যে পড়ে গেলাম। কথা শেষ না করে উঠতেও পারতেছি না, যে দৌড় দিয়ে দেবো, এর মানে মাত্র ভরা পেট, খাওয়া পেট, কেমন করে দৌড় দেই। মামু কি কইলো সেইটা কও। আমি যখন মনে করো সোনা তালুকদারের কীর্তির কথা সমস্ত কিছু বিস্তারিত মামুর সামনে তুলে ধরলাম, সব কিছু শুনে মামু থেকে থুম মেরে গেল, কোনো কথা কয় না। আমি তখন মামু কইলাম যে মামু, আপনারা যদি এখনো উদাসীন হয়ে থাকেন মামু, তাহলে কিছুদিনের মধ্যে তালুকদারের ভিটায় ঘুঘুচত্তি বাধ্য কথা আমি আপনাকে লিখে দিতে পারি। তাও মামু কোনো কথা কয় না। মামু যেমন ছিল এরম চোখের উপর হাত দিয়ে তেমনই থাকে। এদিক মনে করো মাগরিবের আজান দেয় ভাব। আমি এখন কি করি। আবার কেসা শুরু করলে গোল্লা ভাই? পুরো বই না পড়ে শেষ পাতায় চলে আসো। মামু কি কইছে সেইটা কও। এইভাবে মনে করো মেলার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি বুঝলাম মামু খুব রাগ হয়ে গেছে, কিন্তু মামু কোনো কথা করছে না। এদিক তো মনে করো সন্ধ্যের টন আসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমি তখন মামু কইলাম, মামু আমার তো উঠা লাগে। তখনও মামু কোনো কথা কয় না। আমি তো তখন মনে করো রীতিমতো হতাশ হয়ে গেলাম, তাহলে কি আমি সন্ধ্যের টন ফেল করি? তখন আমি মামুকে আবার কইলাম যে মামু জান, আমার তো উঠা গোল্লা লাগে। ভাই তুমি ওঠো, এখান থেকে যাও। মামু কি কইছে সে কথা তোমার কওয়া লাগবে না। না এই পড়াই হয়ে গেছে। কলেম তো যাও। ঠিক আছে, 4000 টাকা শোধ দিলাম। কালার রানিং 7, 8, 9। বাহ, মজবাতে হেভি জমে গেছে দেখতেছি। বাণিজ্যটা তো মনে হচ্ছে কার হচ্ছে, সুলতানের তো না? আর দিও না, কথা বলো না। খেলার সময় কথা বলি পরে ডিস্টার্ব হয়। এটা একটা ফালতু কথা বললো। এটা প্লেয়ার সুলভ কোনো কথাই হলো না। এটা খেলার মাঠে খালি কি প্লেয়ার থাকে নাকি? সাপোর্টার থাকে, দর্শক থাকে, তারা হাতে তালি না দিলে কি খেলা জমে নাকি? আচ্ছা, শিবার বড়াল ব্রিজ মাঠে চাটমোর সবুজ সঙ্গের সাথে আমাদের হ্যান্ডেলের খেলা। আমরা মনে করো কম ইজুট মিল থেকে প্লেয়ার নিয়ে আসলাম, খালি মাঠে সাপোর্টার না থাকার জন্য টিকিট খাওয়া আসা লাগলো। এই জন্য আমি তোর নাম দিছি কাঁচাগোল্লা। ক্যারে, এটা কি জুয়ে খেলার স্টেডিয়াম নাকি যে হই দিবি? যা এখান থেকে যা। ভালো একটা নাম দিয়েছিস তো বন্ধু, কাঁচাগোল্লা। হাসার কি হইলো? এমনভাবে দাঁত বাইর করে খেলাচ্ছে, মনে হচ্ছে যে শোনা আমার কাঁচাগোল্লাকে আমার দাম কমায় দিলে। নর্মাল গোল্লার চাই যে কাঁচাগোল্লার দাম বেশি, জানিস সেটা?
জীবনে খাইছো কাঁচাগোল্লা? হ্যাঁ, খালি খাইছো তো লালু ফালের গোল্লা। এই গোল্লা ভাই, তুই চুপ করবো? যাবো এখান থেকে। খেলার ডিস্টার্ব দেওয়া তোর একটা অভ্যাস হয়ে খারাইছে। ঠিক আছে, এখানে মুখ বন্ধ করে দাঁড়াইলাম, মনে কর খালি তোকার একটু লেনদেনের অবস্থা দেখবো, আর গ্যালারিতে খাড়ায় থেকে খালি মনে কর নীরব দর্শক। তাদের দেখে দে। একটু দিছি। টাকা পয়সা ধরতেছে কে? গোল্লা ভাই এরকম শুরু করছে। না আমি নেই, আমি বসে গেলাম। বসে গেছে, খেলা দেখো দেখতেছো, বাস কথা বললো না, আর টাকার দিকে হাত দিবে না। খুব খারাপ অভ্যাস তো। কার্ডটা ধরে নে। খালি 500 টাকার লোট রে। তুমি ওইদিকে গিয়ে দাঁড়াও, কথা বলবো না। না, মুখ বন্ধ করে খেলা দেখে লাভ নেই। তাই কি? দোস্ত, গোল্লা কিন্তু এখানে দর্শক হিসেবে আইসে রূপালীর স্পাইগিরি করে গেল, বুঝতে পারছিস? এই দুনিয়ায় যে এই দুই নয়ন আর কত কিছু দেখা লাগবে, হ্যাঁ? মানুষ যে এইরকম বোকা হয়, হ্যাঁ? কেউ যদি নিজের চোখে না দেখে, আমার ধারণা কেউ বিশ্বাস করবি না। আচ্ছা রূপালী, তুমি কও তো আমাকে, যে তোমার ভাই কি জুয়ে খেলবে বইছে না খয়রাত দিবের বইছে? এই কথা আমাকে জিজ্ঞেস করতেছে ওকে। তুমি তো জুয়ের আসর থেকে আসলে, তার কাছে জিজ্ঞেস করলেই হতো। তার কাছে আর কি জিজ্ঞেস করবো? আমি তো মামুজানে সেই কথাই কয়ে আসলাম, যে এইভাবে যদি চলতে থাকে, এই তালুকদারের ভিটায় ঘুঘু চড়তে আর বেশি দিন নাই, এটা আমি শিওর দিয়ে কয়ে দিতে পারি। ভালো কথা। এই মামুজান যে কথা কয়েছে সে কথাটা কি আমি কব? ঠিক আছে, কও। খাওয়া দাওয়ার পর যখন মামু কথা করছেন আমার ডাক দিল, তখন তো মনে করো বেলা পড়ায় পশ্চিম দিকে হেলে পড়ছে। আমি ঘরে ঢুকে যায় দেখি মামুজান কপালের উপর হাত দিয়ে শুয়ে আছে। আমি ঘরে ঢুকতেই কোনো বসে গোল্লা। দেখলে তো, আমারই মুখস্থ হয়ে গেছে। মামু কি কইছে সে কথা আসতে তোমার রাত ভোর হয়ে যাবি না। যাও এখান থেকে, তোমার কোনো কথা কওয়া লাগবে না। মামুজান কি কইছে খালি সেইটুকু শুনলে হবি না তো রূপালী? তাহলে এরা তো কষ্ট করে আমাকে মামুজানের পাঠাইছিলে কি জন্য? শোনো, বিস্তারিত ঘটনা যদি তোমাকে খুলে না কই, তাহলে তুমি বুঝবে কিরম করে যে কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মামুজান কি সিদ্ধান্ত নিছে। তো আমার 5,000 টাকা হাওলাত দাও তো, আমি দিচ্ছি। ঠিক আছে, শোধ তুমি। ওকে 10,000 টাকা একশো। উল্টা কত আছে? কি আছে? ব্লাইন্ড তিন টপ, টেক কাজ জোড়া। আমার ভাই ধন রে কয়ো নাগর নিত গুল্লা, গুল্লা, এ গুল্লা। শোনা, এই দেখো কোনে ছুঁয়ে গেছে। কেরে মানুষের হাত কি 10 হাত লম্বা হয়? এই কত ফাঁকে ছুঁয়ে চলে গেছে। পাকর নিয়ে চলাই মুশকিল হয়ে গেছে। মাছি টাছি করে একটা ডিমের প্লেট 2টা দিছো কেরে? তুলে দিছে। আমি খাবো কতক্ষণ ধরে? এই কতক্ষণ ধরে খাবি? হে এই তালুকদার একটু তোরা কথা বাকি বাড়াবো নাকি? না পাইলাম না তো তাই কি তুই যখন দিয়ে বলে খাই হলো আজকের মতো বন্ধ করতো পিলিয়া ভালোই হচ্ছিল। তাহলে তুমি খাও। হ্যাঁ এগুলা হ্যাঁ মামার কাছে আমার নামে কি নালিশ করবে গেছিল রে গুল্লা? তোমার নামে নালিশ? কিটা কইছে? নিশ্চয় শালা সুলতান। যদি কয় থেকে ডাহা মিথ্যা কথা কইছে। এই সেখানে আমার সব কিছু পছন্দ হয়, খালি এই খিরিনিটা আমার একদম পছন্দ না। এসে আর তাই কালকে রাত্রে কি করলে তুমি? একবারে কাঁচাগুল্লা কথা শুনে হাসে সব একবারে গড়ায় পড়লে। এটা কি হাসার কোনো কথা হইলো? না বুঝি হাসো তো আর সাপোর্ট করে ফেলাই দাও। আমিও মুখের উপর কিরকম কথা কয়া দিলাম যে কাঁচাগুল্লা তুই কি বুঝিস? জীবনে কাঁচাগুল্লা খাইছু? কাঁচাগুল্লার দাম কত? ও শালা টানে খায় অভ্যেস তো লালু পালের দোকানের 5 টাকা কেজি। তোকে আমি জিজ্ঞেস করেছি মামার কাছে আমার নামে কি নালিশ করবে গেছিল,
আর তুই কাঁচাগোল্লার ইতিহাস শুরু করে দিছু। আমি তো জানি রূপালী তো আমার নামে নালিশ দেওয়ার জন্যই মামার বাড়িতে পাঠাইছিল। মামার বাড়িতে গেছি, এটা আর গোপন করার কি আছে? দিনের বেলা সকালের ট্রেনে গেছি, স্টেশনে যখন যাই তখন দিনের আলো ফকফক করতেছে, সারা গ্রামের মানুষ মেলা লোক ট্রেন ধরবে গেছিল, সকলের সাথে দেখা হলো, দুই একজন জিজ্ঞেস করলো কেন গোল্লা কোনে যায়, আমি বললাম যে মামুর বাড়ি যাচ্ছি। তারপরে মনে কর ট্রেন লেট, এর মধ্যে আরো মেলা মানুষ চলে আসলো, তারাও দুই একজন জিজ্ঞেস করলো, এর মধ্যে গোপন করার কি জিনিস আছে আমি তো কিছু বুঝতেছি না। ক্যাসেটটা চালা। চালাচ্ছি। গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না ছিলাম রে। ও তোর তো আবার রেট বেশি, ভুলে গেছে না? আচ্ছা, আমরা এত খাটাখাটনি করে এত কম টাকা পাই, অথচ খাটনি না করে ওর রেট বেশি হয় কেমন করে? ও যে কি খাটনি করে রে দোস্ত, সেটা আমি জানি আর জানে আমার দোস্ত। দোস্তর জুইর ভাগ্য, জীবনে মেলা রকম জুইরি দেখেছি, তবে এরকম ওভার বাউন্ডারি মারা ভাগ্য কারো দেখিনি। আর এই যে আমরা প্রতিদিন তোমার সাথে খেলি, তুমি রাতের বেলা জুইয়ের আসরে যে টাকাটা নিয়ে আসো, দিনের বেলা সেই টাকাটাই আবার তালুকদারের হাতে তুলে দাও, আবার রাত আসতে আসতে মনে করো সেই টাকাটাই তোমার পকেটে চলে আসে। মধ্যিখান তিন তালুকদারের জমিটা তোমার হয়ে যায় দোস্ত। আল্লাহ রে, বেলা তো অনেক হয়ে গেল রে, আমার সোনা বন্ধু মনে হয় আমার জন্য অপেক্ষা করতে করতে হুতাশ হয়ে পড়েছে। আমি যাই। যাও 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 যাও, এখন এই টাকাতে কি করবো? আমি আসলে বুঝতে পারতেছি না কিডায় কি কথা বলো, সেটা নিয়ে তুমি কি জন্য মন খারাপ করে বসে থাকবে? তোমার নামে তাইলে লোকজন এত আজে বাজে কথা কবি কে? আচ্ছা, তুমি যদি বোঝোই যে কথাগুলি আজে বাজে, তাহলে পরে মন খারাপ হয় কি জন্য? সত্যি করে কও তো, তুমি কি তোমার বন্ধু সোনা তালুকদারের সাথে বেইমানি করতেছাও? কোশ্চেনই ওঠে না, যারা এসব করছে তা করে কও যে এগুলি প্রমাণ করে দিক। তুমি নাকি জুয়া খেলার ফান্দে ফেলায়া সোনা তালুকদারের সব জমি কিনে নাও। তালুকদারের বেটা কি আমি জুয়া খেলার নেশা ধরাইছি? আমি একটা কামলার বেটা, জুয়া খেলার জন্য অত টাকা পয়সা কি আমার আছে? বরং তালুকদারের বেটা টাকা পয়সা ধার দিয়ে জুয়া খেলার জন্য আমার পার্টনার বানিয়েছে। ইতিহাস জানি মানুষজনের কথা কবার, বুঝতে পেরেছি? কিন্তু এখন নাকি সে তোমার কাছে খালি হারে। হারবারই পারে, খেলা মানেই তো হার জিত। সোনা তালুকদার আমার খেলাটা শিখিয়েছে, কিন্তু আমি যদি আমার তার চেয়ে ভালো প্লেয়ার হয়ে যাই, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, আচ্ছা তুমি মানুষের কথা শুনে মাথা ঘামাচ্ছ কি জন্য রঙ্গিনী? তালুকদারের বেটা কি না ভালো? তারে কি আমি তাবিজ কবজ করে বশ করেছি, নাকি তার বুকের মধ্যে ছুরি ধরে আমি জমি লিখে নিচ্ছি? বরং তুমি করতে পারো আমি অজস্র সময় দিচ্ছি তার পিছনে বিনে পয়সায়। তুমি আমার কথা কি বিশ্বাস করতেছো না?
হুন্ডারেই ঠেলা গাড়ি বানায় ফেলাইছো? বাহ, বহুত উন্নতি হয়েছে তোমার। এই খারা খারা কি দেখতেছো? খেলা দে। এই কে রে, তোকে কি কোনো আক্কেল পছন্দ হবি না? এই ঠাটা পড়া রোদ্রের মধ্যে বের হয়েছিস, অথচ দুস্তের মাথার উপর একটা ছাতি পর্যন্ত ধরিসনি। হ্যাঁ, তোগার উপর যে কি পরিমাণ মেজাজ আমার খারাপ হচ্ছে দেখেছিস? সোনা বন্ধুর মুখ পুরে কিরম লাল হয়ে গিয়েছে। দেখি বন্ধু, দেখি। থাক দোস্ত, মুখ যখন পুরে লাল হয়ে গেছে, এখন আর তো অস্থির হওয়ার দরকার নাই। তোরা দাঁড়ায় রয়েছিস কি জন্য? জলদি যা, ছাতা নিয়ে আয়। সোনা বন্ধুর মাথার উপর ছাতা ধর, পুড়ে যাবে তো। কইলাম না থাক, ছাতি লাগবি না। ছাতি নিয়ে তো এত অস্থির হওয়ার দরকার নাই দোস্ত। শোনে, মামু আইছে। এরকম যে একটা ঘটনা ঘটবে সেটা আমি আগেই আজ করবার পারিছিলাম দোস্ত। আমি তোমাকে কইছিলাম না দোস্ত, গোল্লা রূপালীর স্পাই হয়ে এসব ঘটনা কিন্তু ঘটাচ্ছে। ঘটাক আসুক মামু, খেলা দে। মামু আসতে কয় তোমাকে খবরটা দিল, অথচ তুমি সেই কথা আমাকে কে কও নাই? কত বললা ভাই? আরে ভাই, আমি তো মেলাবার করার চেষ্টা করেছি, তুমি আমাকে করার সুযোগই দেওয়া নাই। আমি তোমাকে কইলাম না, আমার সব কথা শুনে মামুদান তো স্তম্ভিত হয়ে গেল, তাই না মামুদান? এদিকে ট্রেন চলে আসার সময় হয়ে যাচ্ছে, আমি মামুদানকে মামুজান আমার তো উঠা লাগবে। মামুজান তাও কোনো কথা কয় না, মামুর চিন্তা চাল ছিন্নই হয় না। তারপর আমি আবার কইলাম, আচ্ছা চুপ করো। মামু এসে তোমার সামনে বসে আছে আর তুমি এখনো সে একই কথা কইছো। আচ্ছা মামুজান, আপনি কোন, আমি কোনো মিথ্যা কথা কইছি? সোনার আচরণ দেখে আমার রাগে তো শরীর জ্বলতেছে রে রূপালী। ওর এত অধঃপতন হয়েছে, পতনের শেষ পর্যায়ে চলে গেছে মামুজান। সোনা ভাই দেখে কিন্তু আমার ফাইন ঠেকতেছিল, হুন্ডাত বসে আছে আর মানুষজন ঠেলতেছে। মামু আপনি আইছেন ভালোই হয়েছে, এবার একটা ফয়সালা করে দিয়ে তারপরে যাবেন, নাইলে পরে সোনা তো পথে বসবি, সেই সাথে আমারও। আর এ কথা আমি মামুজানের কাছে তো সেই দিন যাই কয়ে আইছি, তাই না মামুজান? ওই সোনা তালুকদারের কীর্তির কথা, সোনা তালুকদারের কীর্তির কথা কবের যায় আমি মামুজানে কইলাম, তাই না মামুজান? যে এইভাবে যদি আর কিছুদিন চলে লাগে তাহলে মনে করেন যে তালুকদারের ভিটা। ঠিক আছে, দেখা যাক তালুকদারের ভিটে কে ঘুঘু ছড়ায়। ওই কামলার সাওয়াল সুলতান কত বড় জুয়েরি হয়েছে সেটা আমি দেখতেছি। আমার চাইতে তোমার কাছে খেলা বেশি এখন, তাই না? খেলা বন্ধ হয় এত মন খারাপ হয়ে গেছে তোমার? খেলা বন্ধ হওয়ার জন্য আমার মন খারাপ হচ্ছে না রঙ্গিনী। আমি চিন্তা করতেছি সোনার মামা এসে আবার কি ভেজাল বাঁধায়, আর আমার এতদিনের সব প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়ে যায়। অত প্ল্যানের দরকার নাই, জমি যা কিনিছেও যথেষ্ট হয়েছে, বাদ দাও। খামাখা মানুষের আজে বাজে কথা শোনার কাম কি? মানুষের কথায় তো আমার প্ল্যান বাদ দেওয়া যাবে না রঙ্গিনী। সেই ছোটকাল থেকে আমার বাপের কান্না আমার কানের মধ্যে ভাসতেছে। কি কও সুলতান, তোমার বাপ না তালুকদার বাড়িতে কাম করতো? সোনা তালুকদারের বাপের খাস চাকর ছিল আমার বাবা। তখন তো তালুকদার বাড়ির দাপটে সারা গ্রাম কাঁদত। আমি তখন অনেক ছোট ছিলাম। একদিন সন্ধ্যার সময় আমার বাবা কাঁদতে কাঁদতে আমার ঘরের মধ্যে ঢুকলো। জামাটা যখন খুললো তখন দেখি সারা পিঠের মধ্যে চাবুক মাইরে, মনে হচ্ছে যেন সারা পিঠ লাঙ্গুল দিয়ে চষে দিয়েছে, রক্তে একাকার হয়ে গেছে। তার দোষ কি ছিল জানো? তালুকদারের জুতার মধ্যে ময়লার দাগ ছিল, সেটা আব্বা খেয়াল করেনি।
এর আগে আমি কোনো বড় মানুষকে এরম করে কাঁদতে দেখিনি রঙ্গিনী। তাই মনে করে আমার চোখের সাথে আমার আব্বার কান্নার মুখখান এখনো লেপ্টে রয়েছে। সোনা তালুকদারের সাথে আমার খেলা শুধু খেলা নয় রঙ্গিনী, এই প্রতিশোধের খেলা। আমার বাপে কান্না বসার খেলা। এসব কি শুরু করেছ শোনা? তালুকদার বাড়ির মান সম্মান বলে তো আর কিছুই অবশিষ্ট রাখো নাই। এ কথা আপনার কিডা কইছে মামা যে আমি তালুকদার বাড়ির মান সম্মান সবকিছু নষ্ট করেছি? এসব কথা কর কি অবকাশ রাখে? দোস্ত বন্ধু নিয়ে জুয়ে খেলা, আড্ডা দেয়া, আর সেসব বন্ধু কারা? কামলার বেটা। বসে বসে কোনো কাম নাই, এসব হচ্ছে কি? আমার কাজ কামের কোনো দরকার নাই, করি না। আমার বাপ দাদার তালুকদারি ছিল, আমি বসে বসে খালি পরেও অনায়াসে আমার জীবন পার হয়ে যাবে। দাদার তালুকদারি বেঁচে আমার বাপ অট্টালিকার থেকে আমার এই টিনের ঘরে থুয়ে গেছে। এখনো যা আছে আমি বসে বসে খালি পরেও অনায়াসে আমার জীবন পার হয়ে যাবে। আর জুয়ে খেলার কথা করছেন, এটা তো আমাদের বংশের ধারা। আমার বাপ দাদারা জুয়ে খেলতো, সেই জুয়ের আসরে মদ ছিল, নর্তকী ছিল, আমি তো সেসব কিছুই করতেছি না। খুব বেশি বিয়াদব হয়ে গেছে না? মুখে মুখে তক্ক করলি তালুকদার হওয়া যায়? বাপ দাদারা সম্পত্তির গড় ছিল, তা করে সবকিছু শোভা পাইছে, আর তুমি কি করতেছো? তা করে সম্পত্তি বেঁচে বেঁচে উড়া চাও। আপনি খামাখা রাগ হচ্ছেন কে মামা? আমার বাপ দাদার সম্পত্তি আছে, উড়েছি। সকলে ইচ্ছে করলেই কি তাই পারে? ইচ্ছে করলেই কি তুমি টাকার মাল পয়সায় আসবা? হ্যাঁ, এই যে জমি জমাগুলো তুমি পানির দামে বিক্রি করতেছো, কোনো মুরব্বীরে জিজ্ঞেস করছো নাকি তুমি নিজে একবার চিন্তা করে দেখছো? আমার বাপ দাদারা যে দামে সম্পত্তি করেছে, আমি তার চাইতে বেশি দরে বিক্রি করতেছি মামা। আর তাছাড়া তো আমার বাপ দাদারা কোনোদিন টাকা পয়সা দিয়ে জমি কেনে নাই। তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে, জবরদখল করে তাগরে সমস্ত সম্পত্তি জমি জমা হাতা নিছে। তাও তো আমি টাকার বিনিময়ে তাদের কাছে জমি বিক্রি করতেছি। বেহায়া সওয়াল, কি মনে করছেন? হ্যাঁ, ভাবছি তালুকদারি সব তোমার একলা? হ্যাঁ, যা খুশি তাই করবা, সেটা হতে দিচ্ছে। তোমার সব কিছু পাই পাই হিসাব আমার কাছে দিতে হবে কয়েক। হ্যাঁ, মামুজান কি সোনার সাথে কথা কবে গেছে? সেই কথাই তো তোমার কর জন্য আসলাম। মামুজান আমাকে কইলো যে ক্যারগুল্লা জুয়ে খেলার বসে কখন? আমি গেলাম এই মগরেবের আজান দেওয়ার সাথে সাথে শুরু হয়। ঝড় বৃষ্টি আসার সত্যির কোনোটা মিস নাই। তবে মামু, আপনি যাক জুয়ে খেলা করছেন, আসলে তো সেটা জুয়ে খেলা না। সোনা তালুকদার জুয়ে খেলার নামে যেন রিলিফ বের বইছে। তখন মামু কইল, তোমার কি মনে হয় মামুজানের শাসনে শোনা ঠিক হবি? সত্যি কথা যদি শুনবে চাও তাহলে কব যে এই শোনা ঠিক হওয়ার শোনা না, ও আসলে এই জন্মের থেকে খাইতে নিয়ে জন্মেছে। মানুষের মধ্যে যদি টাকা পয়সা সম্পত্তির লোভ না থাকে, তাহলে তুমি তা ঠিক করবে কি দিয়ে কও? এই যে জমিগুলো বিক্রি করে দেয়, টাকাগুলো গুনিয়েও দেখে না। আবার এই যে দলিলে সই করে, সেই দলিলে কি লেখা আছে, বাঘ না ভাল্লুক, কয় বিঘে, কিছু টাকাও কোনদিন দেখে না। সেই কথাই মামু করছিলাম যে মামু আসলে হয়েছে কি, তালি পরে মামুজানের ডাকে আনার কি লাভ হলো? তোমাকে একটা কথা কই, সোনাক ঠিক করার চিন্তা বাদ দিয়ে নিজের হিসেবটা বুঝে নেওয়ার চিন্তা করো। মামু থাকতে থাকতে কামটা করো খুব জোর। তোমার তো হিসেবটা বুঝে নেওয়া লাগবে, তোমার একটা ভবিষ্যৎ আছে তো, তাই না? আমরা তো আলছি কি জন্য? তাতে তোমার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কিন্তু মাইনসে তো কয় আইছি লোক নাকি ভাত নাই।
আমার কপালে ভাত না থাকা নিয়ে তোমার তো কোনো চিন্তা করার দরকার নাই। আর তুমি খামাখা হাসতেছো ওকে, নাকি তোমার দাঁতগুলো যে পরিষ্কার সেটা দেখানোর জন্য? না না, দাঁত দেখানোর জন্য না, আপনার নামটা মনে হলে খালি আমার হাসা চলে আসে। মানছেন না আপনি? শোনা হয়, শুনলেই মনে হয় ভাঙি গয়না বানায়। তালি পরে তো গুল্লা নাম শুনে তোমার খায়া ফেলানোর ইচ্ছা হওয়ার কথা। দেখো সুগন্ধি, ইচ্ছে হয় তুমি গয়না বানাও, ইচ্ছে হয় তুমি গুল্লা খাও, কেউ তোমাকে নিষেধ করতেছে না। এখন তুমি আমার সামনের থেকে যাও তো। জুয়ে খেলা বন্ধ হয়ে গেছে জন্য মেজাজটা গরম নাকি সোনা ভাই? আমাকে দেখেও কি আপনার মেজাজটা একটু ঠান্ডা হচ্ছে না? শোনেন, আপনার একটা গোপন সংবাদ দিই। আমার আব্বা তালুকদার বাড়ির সম্পত্তি রক্ষার জন্যে আপনার সাথে আমার বিয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি তাই বিয়ের আগে আপনার সাথে একটু প্রেম ভালোবাসা করবার জন্য আসছি। আমি তো জানি তোমার মতো সুন্দরী মেয়ের আমার সাথে প্রেম ভালোবাসা করার কোনো কারণ নাই। তোমাদের প্রেম ভালোবাসা তো তালুকদার বাড়ির সম্পত্তির সাথে। আপনি খালি সবকিছু কঠিন করে চিন্তা করেন। কঠিন না সুগন্ধি, এটাই হচ্ছে সত্যি কথা। তোমার আব্বা আমার সাথে তোমার বিয়ের ফোন দিয়ে আটতিছে ওই সম্পত্তির দিক তাকায়, কিন্তু আমার কাছে এই সম্পত্তি তো পাথরের মতো ভার মনে হয়। এর প্রত্যেকটা কোনায় কোনায় হাজার হাজার মানুষের অভিশাপ আর দীর্ঘ নিঃশ্বাস লেগে আছে। আমার তো দম বন্ধ হয়ে আসে। সোনার সঙ্গে কথা কয়ে যা বুঝলাম, তাতে করে এমনিতে এমনিতে ওরে আর পথে আনা সম্ভব না। সে তো মুরব্বী গার্জিয়ান, কিছু মানে না। আমার তো মনে হয় ওই এর মাথাটাই নষ্ট হয়ে গেছে। ওর হাতে পায়ে শিকল দিয়ে পাবনা মেন্টালে পাঠানোর ব্যবস্থা করেন। না, সেটা তো ধর যে শেষ চিকিৎসা। আমার মনে হয় কি জানিস, ওরে ধরে বান্ধে যদি আমরা একটা বিয়ের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে বইয়ের গুতো সোজা হয়ে যাবে। ওই বিয়ে করবে কিরা? শোন, তোর যদি কোনো আপত্তি না থাকে, তাহলে সোনার সঙ্গে আমি সুগন্ধের বিয়ে দেওয়ার চাই। তার আগে একটা কায়দা আছে। কায়দাটা হলো সব সম্পত্তি সুগন্ধির নামে লিখে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তুই কি করিস? বুদ্ধিটা ভালো না? বুদ্ধিটা তো ভালোই মামু জান, কিন্তু সব সম্পত্তি যদি সুগন্ধির নামে লিখে নেন তাহলে আমার ভবিষ্যৎ। গোল্লা ভাই তো করছিল। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। শোন, তোর কোনো ভয় নেই। তুইও তো তালুকদারের বেটি, তালুকদারের সম্পত্তির উপর তোরও হক আছে। শোন, তোর অংশটা আলাদা করে আমি একদম পাকা দলিল করার ব্যবস্থা করে দেব। কি তাহলে হবে না তো? আপনি মুরব্বী মানুষ, দেখেন যা ভালো মনে করেন। আমি তো আপনার মুখের উপরে কথা কবার পারি না। শুনিস মনে কয় সুগন্ধির সাথে তোমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিয়ের সিদ্ধান্ত আপনি নিলে তো হবি না। সে কি হয় না হয় সময় মতো দেখা যাবে। তালুকদার বাড়ির সম্পত্তি রক্ষার জন্য বিয়ে তোমার করাই লাগবে। অবশ্য তার আগে একটা শর্ত আছে, তোমার সব সম্পত্তি সুগন্ধির নামে দলিল করে দেয়া লাগবে। আসল কথা কলিত হয়, সম্পত্তির উপর নজর পড়িছে, নজর দিয়ে কোনো লাভ নাই। আমি সুগন্ধিক বিয়েও করব না, 1 ছটাক সম্পত্তিও আমি সুগন্ধির নামে লিখে দেব না।
কামলার সাল কলি পরে সঙ্গে সঙ্গে তুমি দলিল করে দিতে পারো, আর আমি তোমার মামা। দেখেন মামা, একটা কথা কিন্তু আমি বহুদিন কইছি, এই সম্পত্তি আমার বাপ দাদার, আপনার বাপের তো না। আমার সম্পত্তি আমি কি করব, কেবা করে বিক্রি করব, সেটা তো আপনার জানার কোনো দরকার নাই। কি মনে করছো তুমি? হ্যাঁ, তালুকদার বাড়ির সব সম্পত্তির মালিক কি তুমি একলা? হ্যাঁ, তালুকদার কি তোমার একলার বাপ ছিল? কি জন্য তুমি একলাই সম্পত্তি ধ্বংস করতে? হ্যাঁ, তোমার বোনটা কি বানের দলে ভাইসে আইছে? হ্যাঁ, তার কোনো হক নেই তার বাপের সম্পত্তির উপরে? অবশ্যই আছে, সেটা আমি আর আমার বোন রূপালী বুঝবো। না, অত বুঝাবুঝির কিছু নাই। রূপালীর সাথে আমার কথা হয়েছে, রূপালীর অংশ তার আলাদা করে তোমার দলিল করে দেওয়া লাগবে। দেওয়া লাগলে দেব, তাই কয়া আপনি যেটা করবে চাচ্ছেন সেটা কোনোদিনই হবি না। কও, তুমি কও। গোল্লা ভাই সিরাম করে বসছে, সিরাম করেই হবে। তো মামা সোনার সাথে কথা কইছে, তাই না? মামা সোনার সাথে কথা কইছে, সোনা রাজি আছে, বলছে কইছে যে রূপালীর অংশ সে আলাদা করে দলিল করে, কোনো সমস্যা নেই, এর মধ্যে জালিয়াতির কিছু নাই। তো তুমি সব ব্যবস্থা করো, টাকা দিবে। আর তোমাকে যেভাবে কওয়া হয়েছে দলিলটা সেইভাবে করে নিয়ে আসবে, আমরা তারপরে যাই সোনার কাছ থেকে সই নিয়ে আসবো। আর ওই সই করার সময় রূপালী থাকবে দরকার হয়। তাহলে 1000 টাকা অ্যাডভান্স দেওয়া থাকলেও তারপর খরচ টরচ জ্বালায় কোনো চিন্তা করো না, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখবো, তারপরে দলিল দিন সবাই দিন। হ্যাঁ, আব্বা, কি রে মা? তালুকদারের সম্পত্তি নিয়ে আমাকে এত চিন্তা করার কি দরকার? তাগারের সম্পত্তি তার যা ইচ্ছা তাই করুক। তুই কি করছিস মা? আমি তো সোনার সাথে তোর ওসব নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই আব্বা। আমি যখন কথাটা কইছিলাম তখন তো সম্পত্তি, দলিল এসব কিছু ছিল না। সোনা ভাই কথাটা ঠিকই কইছেন। সম্পত্তি আর মানুষ এক হয়ে গেলে ভালোবাসা আলাদা করা বড় কঠিন হয়ে যায়। আমি খুন করে ফেলবো। আমার স্বপ্নের ঘুরে বালি দিয়েছে, আমার সর্বনাশ করেছে। তোমার কোনো সর্বনাশ নেই সুলতান, আমি তো মনে করি খুব ভালো হয়েছে। এগুলো তুমি কি করছো? আমার তালুকদারি কিনার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে গোল্লা, আর তুমি করছো ভালো হয়েছে। ঠিকই কই সুলতান, সম্পত্তির লোভে তুমি দিন দিন আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছিলে সুলতান। তুমি না কও সব কিছুর উপরে আমি, আমাদের ভালোবাসা। তাহলে এই সামান্য সম্পত্তির শোকে তুমি কিসের জন্য পাগল হচ্ছাও? এই সম্পত্তির জন্য যদি তুমি আমার হারাও, এটা কি ভালো হবি কও? তালুকদার বাড়িতে এগুলো কি হচ্ছে? তাই রূপালী, রূপালী, এই ধর্ম ডাকাতি মানুষ করবে পারে? হ্যাঁ, এই ধর্ম ডাকাতি কার মানুষ করবে পারে? হ্যাঁ, তুই তো ডাকাতের উপরে বাটপাড়ি করে নিবি, বাটপাড়ি করেছিস তুই। একদিন ভাবতাম ওই কামলার সল সুলতানের দোষ, এখন দেখতেছি তোর বাটপাড়ির তুলনা তো দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে দেওয়া যায় না। হ্যাঁ, এই গুল্লা,
এই তালুকদার বাড়ির নুন ভাত খায় মানুষ হলো, আর সেই তালুকদার বাড়ির সঙ্গে এমন বেইমানি করতে পারলো রে গুল্লা? হ্যাঁ, আমি তো কোনো বেইমানি করি নাই মামুজান, আপনি খামাখা উত্তেজনা হচ্ছেন। আপনি আত্মীয় মানুষ, আপনি তালুকদার বাড়ির নিজস্ব বিষয় নিয়ে কি জন্য উত্তেজনা হচ্ছেন মামুজান? ওই চাকর বাচ্চা চাকর, তুই আমার জ্ঞান দিয়ে বাড়াইছো না? ওই কি মনে করছো জাল দলিল করে সোনার সব সম্পত্তি নিয়ে তুমি পার পেয়ে যাবে না? তাই মনে করছো এত সোজা? খাড়া খাড়া তোর নামে আমি সিটিং কেস দিয়া 12টা বাজানোর মামুজান, মামুজান এইটা কিন্তু আপনি খুব আপত্তিকর কথা কেন মামুজান? আমি কোনো জালিয়াতি করি নাই তো। সোনা তালুকদার নিজের হাতে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে দলিলে সই করেছে, সেটা কিন্তু আপনিও ভালো করে জানেন। হ্যাঁ হ্যাঁ করেছে, সে তো রূপালীর দলিল মনে করে সই করেছে। তুই তো রূপালীর সঙ্গে জালিয়াতি করলি রে গুল্লা। সেটা মামুজান রূপালীর সাথে আমাকে বুঝবে দেন। ওই ওই রূপালীর সঙ্গে বুঝবো? ওই চাকরের বাচ্চা চাকর, আগে আমার সঙ্গে বুঝতে পারে। মামুজান, আপনি কিন্তু খামাখাই রাগারাগি করতেছেন। যা কিছু ঘটিছে আমাদের দুজনের বুদ্ধিতেই ঘটিছে। আপনি আমাদের দুজনে দোয়া করে যান। ভাগ্নি জামার সাথে রাগারাগি করলে মান সম্মান থাকে না। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পিরিতের নলে পোড়া, মরার পরে আমার পুলিশ না। ক্যাসেটটা বন্ধ। মরার পরে আমায় পুলিশ না। অসুবিধা নেই, মেলা দিনের অভ্যেস তো, সমস্যা নেই। কি যেন কবে চাইছিল? একটা বাস্তব ভিত্তিক আলোচনা তোমার সাথে করা দরকার। এই আগের দিনের ময়মুরব্বীরা কইতো, সংসারে যদি শ্বশুর বাড়ির লোকজন থাকে তাহলে মনে করো দাম্পত্য জীবনে নানান রকম সব সমস্যার সৃষ্টি হয়। তাই মনে করো আমার আর তোমার বোনের দাম্পত্য জীবনের সুখ শান্তির কথা চিন্তা করে আমরা একটা যদি এই বাড়িটা ছেড়ে আমার চলে যাওয়া লাগবে, তাই তো? না মানে ধরো একটা ঘর তোমার জন্য বরাদ্দ করা কোনো বিষয় ছিল না, সেটা করাই যায় তো। কিন্তু তোমার একটা নেশার হচ্ছে কি যে কামলা শ্রেণীর লোকজনের সাথে বিয়ে মুয়ে খেলিয়ে পেকারে পরিবেশের 12টা বাজা ফালায় দাও। অবশ্য তোমার বোন তোমার উপর অবিচার করবে না। ওই বাগানের কোনায় মনে করো তোমার জন্য যদি একটা ঘর তুলে দেওয়া যায়, সেখানে বসে তুমি জুইয়ে মুইয়ে খেলো, যা খুশি করো, কেউ দেখবি না। আর কোনো উপকার করার দরকার নাই, মেলা উপকার করিস। আমি তো তোকে এতদিন কাঁচা গুল্লা কয়ে ভুল করেছি রে, তুই তো আসলে পাকা গুল্লা রে। এখনো কি তুই তোকারি করবে? কি যে ভালো লাগতেছে সুগন্ধি, জগৎটা যে এত সুন্দর আমার জানাই ছিল না। একদিন তো তোমার জগৎটা ছিল তালুকদারিতে, আর এখন সব হারা হয়, পুরো জগৎটাই তোমার হয়ে গেছে। বাহ, খুব ফাইন একটা কথা কইছো তো সুগন্ধি। তুমি বিশ্বাস করো, আজ আমার মনে হচ্ছে আমার বুকের ভিতর থেকে বড় একখণ্ড পাথর নেমে গেছে। হাজার মানুষের অভিশাপ
আর দীর্ঘ নিঃশ্বাসের বিষ থেকে আমি আজ মুক্তি পাইছি। এখন তুমি কি করবে সোনা? আমি তো এখন সর্বহারা মানুষ, তারা যা করে আমিও তাই করব। আমি যদি এই দেশের হাজার হাজার কামলা আর কৃষকের মতো মাথার ঘাম পায়ে ফেলায় একটা ফসলের গাছে ফুল ধরাবে পারি, সেই সুখ কি মানুষের রক্তচোষা সম্পত্তির পাহাড়ের মধ্যে পাওয়া যায়? এখন যদি তোমাকে কই তোমাকে ভালোবাসি, বিশ্বাস করবে তো? তুমি যে ফসলের গাছে ফুল ফোটানোর জন্য ঘাম ঝরাবে, আমিও যদি তোমার সাথে থেকে আমার গায়ে ভালোবাসার গাছে ফুল ফুটাই, পানি দেই, তোমার কি আপত্তি আছে সোনা?